অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে নাই, ক্ষমতা না, আমরা দায়িত্ব নিয়েছি। আমরা ক্ষমতায় বসার কোনো যোগ্যতা আমাদের নাই, এবং নির্বাচনও যদি হয়, যারা আসবেন, নির্বাচিত হয়ে আসবেন, তারাও যেন ক্ষমতায় না বসেন, এই চেষ্টাটাই করতে হবে। এটাই হবে সংস্কার। আমরা কাউকে আর ক্ষমতায় দেখতে চাই না, কারণ ক্ষমতা যে কি জিনিস সেটা আমরা দেখেছি, কি ভয়াবহ জিনিস। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং সেটার জন্য আমরা কাউকে ক্ষমতায় দেখতে চাই না। দায়িত্ব যারা নেবেন, যারা নির্বাচন করতে চান, যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চান, তাদেরকে আগেই বার্তাটা দিতে হবে আপনারা ক্ষমতায় যাচ্ছেন না। দায়িত্ব যদি নিতে চান, দায়িত্ব যদি নিতে পারেন, তাহলেই নির্বাচন করেন, না হলে আপনাদের নির্বাচন করার কোনো অধিকার নেই। এই যে আমরা ভারত এখন আমাদেরকে অনেক ভয় দেখাচ্ছে। আমাদের সংখ্যালঘুদের উপর, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হচ্ছে এই কথা বলে কিছু ঘটনা সেখানে বসিয়ে রেখে তারা আমাদেরকে একটা সারাক্ষণ একটা ভীতি সৃষ্টি করছে। আপনারা ভয় পাবেন না দয়া করে। আপনারা কি জানেন না ভারত কি জুলাই আগস্ট অভ্যুত্থান ঠেকাতে পেরেছে? হাসিনাকে এখান থেকে পালানো থেকে তারা আশ্রয় দিয়েছে বড়জোর, কিন্তু এখানে রাখতে কি পেরেছে? তাহলে ভারতকে আমরা ভয় পাবো কিসের জন্য? আমরা যে পরিবর্তন আনতে চেয়েছি, সেই পরিবর্তন আমাদের সন্তানেরা একেবারে, এই যে ওনাদের সন্তান দেখেন 13 বছর 16 বছরের বাচ্চা, সর্বোচ্চ বড়জোর যারা মারা গেছে 24-25 বছর হবে, বড় কিছু মারা গেছে, কিন্তু আসলে তো সব একেবারে কচি বয়সের সন্তানেরা দেখিয়ে দিয়েছে ভারত সহ সারা পৃথিবীকে যে গণ অভ্যুত্থান কি জিনিস, এবং গণ অভ্যুত্থান করে 15 বছরের গেড়ে বসা ফ্যাসিস্টকে সরাতে পেরেছে, যেটা কোনো রাজনৈতিক দল পারেনি। তো কাজেই আমরা ভারতকে ভয় পাই না। ভারত এটা একটা জুজু ভয় সৃষ্টি করছে, এবং এটা করে তারা অবশ্য একটা ভালো কাজ করেছে, এই সব রাজনৈতিক দল একত্র হয়ে একটা ঐক্যের কথা বলছে। তো সেটা আমরা মনে করি এই ঐক্যটা আমাদের রাখতে হবে। দেশের সার্বভৌমত্ব এটা আমাদের সবার দরকার। দেশের সার্বভৌমত্ব রক্ষা করা শুধু সেনাবাহিনীর কাজ না, আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব। তো কাজে আমি মোটো ভীত না, বা আমাদের কি হয়ে যাচ্ছে আমি এটা মনে করি না। হাসিনা যদি দেশে আসে তাহলে তার বিচারের জন্য আনবো আমরা। হাসিনা দেশে এনে আসতে পারবে না, হাসিনার বিচার হতেই হবে।